প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চিকিৎসকরা মানুষের বিপদের পরম বন্ধু। তাই চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠা অত্যন্ত জরুরি। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশে প্রথমবারের মতো আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচন ইশতেহার অনুযায়ী সুস্বাস্থ্যের বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80% হবে নারী। তিনি বলেন, বর্তমান সরকার শিগগিরই সমন্বিত হেলথ কার্ড চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। পাশাপাশি ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা ব্যবস্থা চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের। চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশটি আমাদের সবার, তাই আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে পরিবর্তন অবশ্যই আসবে। চিকিৎসকদের নিরাপত্তার সমস্যাটি দ্রুতই সমাধানের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অন্যান্য সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করা হবে। আপনারা চিকিৎসকগণ রোগে শোকে কাতর মানুষটির কিন্তু পরম বন্ধু হয়ে ওঠেন যখন কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে সিরিয়াসলি। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। একজন চিকিৎসকের উপদেশ, আন্তরিক ব্যবহার একজন রোগীর কাছে অনেক সময়, অধিকাংশ সময় বলা যায় প্রায় সব সময় কিন্তু ঔষধের মতন কাজ করে। ফলে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসাবেও গড়ে ওঠাটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। যে কোনো শ্রেণী পেশার মানুষের চেয়ে চিকিৎসা পেশার ভূমিকা সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে স্বাস্থ্যনীতির রূপরেখা তুলে ধরেছিলাম। চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতার আলোকেও এ কথাটি আপনারা বলবেন। আমরা যদি রোগের শুরুতেই রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে পারি, তাহলে রোগের বিস্তার মোকাবেলা অনেক বেটারভাবে সম্ভব। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সব কিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। এরকম বাস্তবতা থেকে বেরিয়ে এসে যদি আমরা জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোর মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি বা চাই, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ যেন জেলা উপজেলায় চিকিৎসা সেবা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অপরদিকে রোগীদেরকে শারীরিক এবং আর্থিকভাবে আরও কষ্ট করে ঢাকামুখী হতে হবে না। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS-এর জেনারেল প্র্যাকটিশিয়ান জিপির আদলে প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করা যায় কিনা সেটি আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে। এই স্বাস্থ্যসেবা ইউনিটগুলোর দায়িত্ব পালনের জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে, এবং এই হেলথ কেয়ারদের 80% হবেন নারী সদস্য। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি যদি আমার পেশেন্টদেরকে শেখাই শুধু এই অসুখে এই ওষুধ খেতে হবে, এই কাজটি করো না তাহলে এই অসুখটি হবে না, এটা বলার পাশাপাশিও আমি যদি তাদেরকে হাইজিন সম্পর্কে একটি কথা বলি, আমি যদি তাদেরকে শিখাই
ময়লাটি কম করো, তাহলেই ময়লা কম হবে। নিশ্চয়ই আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে আমি চানাচুর খেলাম, কলাটা খেলাম, এখানেই ফেলে দিলাম। এই অভ্যাসটিকে যদি কোনোভাবে আমরা পরিবর্তন করাতে পারি, তাহলে ময়লাই তো কম হচ্ছে। এটি আপনার প্রতিষ্ঠান, ওখানে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আপনি যদি চান, 100% সম্ভব না, বাট অনেক সমস্যার সমাধান করা কিন্তু সম্ভব। চেষ্টা করে দেখুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা পারবেন। দেশটি আমাদের সবার, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি একটু একটু করে, আমি বলছি না যে আপনারা সবাই একজনই সব করে ফেলবেন, কিন্তু সবাই যদি একটু একটু করে আমরা করি, একটু তো পরিবর্তন নিশ্চয়ই হবে। কেন হবে না? অবশ্যই হতে হবে। অন্য দেশের মানুষ যদি পারে, আমরাও পারবো। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরেন 2 জন চিকিৎসক।